नमस्कार बंधुरा आमरा शुरू करছি 21 जुलाई 2024 दैनिक राशि और लग्नफलेर अनुष्ठान। आपनारा देखছেন অ্যাস্ট্রোলজিক্যাল साइंस। आज किन्तु चंद्र शुक्र सूर्य और पृथिवी एक ही सरलरेखाय अवस्थान करছে। एकदिके चंद्र अपरदिके किन्तु शुक्र और सूर्य अवस्थान करছে। चंद्रेर संगे किन्तु पृथिवी अवस्थान करছে। चंद्र हच्छे आमादेर मनेर कारक ग्रह, सूर्य हच्छे आमादेर आत्मके रिप्रेजेंट करे और शुक्र हच्छे आमादेर सुखेर कारक ग्रह। आमरा पृथिवीबासी, पृथिवी थेके आमादेर लग्नेर जे आर्निक गति सेटा थेके लग्न विचार करा हय। तो एक्षेत्रे आमरा आजके दिनटा तीनटी एनार्जिर एक जुग्म शक्तिशाली प्रभाव पाচ্ছি এবং এই প্রভাবগুলি আমাদের সারা দিনে কি বিষয় ভালো এবং কি বিষয় মন্দ ফল দেবে সেটার বিষয়ে কিন্তু আজকে দিনে ডিটেইলে বিশ্লেষণ করে নেব। আপনারা তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। স্পেশালি আমি যে জেনারেল প্রেডিকশনটা এখন করছি এটা শুনলেই সারা দিনের 80% সিচুয়েশনটা আপনি খুব সহজেই বুঝে যাবেন। আগে প্রথম প্রেডিকশনটা আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবশ্যই যখনই কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত হচ্ছে, সে আবার আজকে সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়ে অবস্থান করছে। মানুষের মধ্যে একটু কিন্তু সেলফ রেসপেক্ট যে বিষয়টা সেটা কিন্তু একটু হলেও বেশি থাকবে। যে কোনো ক্ষেত্রে কিছু কথা মনে নিয়ে নেওয়া, যে কোনো ক্ষেত্রে কোনো বিষয়কে আঁকতে নিয়ে নেওয়া, এই বিষয়গুলো সাধারণভাবে বেশি থাকবে। আমি এই কথাটা গতদিন পূর্ণিমার পরিপ্রেক্ষিতে বলেছিলাম। আজকে কিন্তু সূর্যের নক্ষত্র প্লাস পূর্ণিমা এবং প্রতিপদের যে প্রভাব, এই বিষয়টাও কিন্তু এখানে প্রযোজ্য। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে, আজকে যেহেতু এখানে অনেকগুলো গ্রহ সংযোগ হয়ে আছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন এবং ছোটোখাটো বিষয়, ঘটনা, সামান্য বিষয়, সামান্য কারুর কথাও কিন্তু মনে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি বেশি থাকবে। তাই এটা নিজে থেকে হচ্ছে বা ন্যাচারালি হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু এমন কোনো বিষয়ের মধ্যে জড়াবেন না যেখানে দ্বন্দ্ব আছে, যেখানে দুটো বিষয়ের মধ্যে তর্ক আছে, যে বিষয়টায় কেউ আপনাকে কথা শোনাতে পারে। এই বিষয়গুলো যথাসাধ্য কিন্তু আজকের দিনে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেহেতু আজকের দিনটা উত্তরাষাঢ়ের প্রভাবাধীন এবং উত্তরাষাঢ় একটি শুভ নক্ষত্র, যে কোনো ক্ষেত্রে আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কোনো কাজকর্ম, শুভ কোনো আপনার চর্চা, জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি চর্চা, শুভ যে কোনো কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অবশ্যই এখানে পূজা অর্চনা, আধ্যাত্মিক কাজ ছাড়াও আপনার পার্সোনাল ছোটোখাটো বিষয়, ইচ্ছা ইত্যাদি উন্নতিসূচক কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে উঠে আসতে পারে। আজকের দিনটা সূর্যের প্রভাব থাকার জন্য সরকার, অথরিটি, গভর্নমেন্ট, রাজনৈতিক বিষয়, যে কোনো ধরনের পুলিশ প্রশাসন, ডিফেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, যে কোনো রাজনৈতিক ছোটোখাটো বিষয়, এই সমস্তগুলো কিন্তু আজকের দিনে প্রভাবশালী থাকবে এবং এই সমস্ত বিষয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকতে পারে। কর্মজগতে সূর্যের প্রভাব অবশ্যই আমাদের একটা বিশেষ প্রভাব। তাই কর্মক্ষেত্রে সূর্যের যে প্রভাবটা চলছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনাকে কিন্তু ইন্ডিকেট করছে। কর্মক্ষেত্রে সাধারণভাবে পদোন্নতি, কর্মক্ষেত্রে কোনো গ্রেডেশন প্রাপ্তি, ইন্টারভিউ ফেস করা, এগুলো কিন্তু সবটাই কিন্তু করা যেতে পারে। সেক্ষেত্রে কোনো প্রবলেম বা সমস্যা ইত্যাদি থাকছে না। মেইন বিষয় হচ্ছে আপনার মানসিক স্থিতি, এটা কেমন আছে। যদি আপনার মন আজকের দিনে ভালো থাকে তাহলে আপনি আজকের দিনটা এনার্জেটিকভাবে কাজে লাগাতে পারবেন এবং একাধিক জায়গায় ভালো ফল পাবেন। কিন্তু আপনার যদি মন ডিপ্রেস থাকে, মন কোনো বিষয়ে চিন্তাশীল থাকে, তাহলে এই পূর্ণিমা, অমাবস্যা এবং তৎসংলগ্ন যে সময়গুলো চলে, এখানে কিন্তু প্রচণ্ড মানসিক প্রভাব কাজ করে। এটা আমায় কেন বললো, আগের পুরনো স্মৃতি মাথায় আসছে, সেই নিয়ে মানসিক চিন্তা বাড়ছে, ছোটোখাটো ঘটনা মাথায় ভীষণ কাজ করছে, কল্পনা প্রবণতা বেড়ে গেছে, পড়তে পড়তে অন্য মনস্কতা, অন্য একটা ভাবনায় ঢুকে গেলেন, কোনো বিষয়ে একটা ছোট রিল দেখে সারাদিন সেটা ভাবতে শুরু করলেন। এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনার কাজের ক্ষেত্রে ব্যাঘাতের সৃষ্টি করতে পারে। তো এগুলোকে অবশ্যই কিন্তু প্রাধান্য দেওয়ার আগে নিজের কাজটাকে আজকে শেষ করার চেষ্টা করুন, সেটা ভালো। আপনার যদি আজকের দিনে মান সম্মান, কিছু প্রতিষ্ঠা, কিছু সম্মান পাওয়ার থাকে, কোনো পুরস্কার পাওয়ার থাকে, অ্যাওয়ার্ডস পাওয়ার থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ এবং এই বিষয়ে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এর বাইরে আজকের দিনটা এটুকু বলবো, শুক্র এবং চন্দ্রের প্রভাব জেনারেলি এই সব কাজের বাইরেও এন্টারটেনমেন্ট, বিনোদন, আনন্দ, ঘোরাঘুরি, কারোর সঙ্গে কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, কোনো বিষয় আপনি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যে কোনো বিষয় যেখানে আনন্দদায়ক বিষয় আছে, যেখানে আপনার মন তৃপ্ত হয়, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, পজিটিভ ফল পাবেন এবং আনন্দদায়ক বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। আজকে প্রফেশন ওয়াইজ যদি দেখি, কাঠজাত দ্রব্য, মেডিকেল, যে কোনো পেশা, ইলেকট্রিক্যাল পেশা, এখানে কিন্তু অবশ্যই আমি যদি দেখি, এখানে অবশ্যই ফার্নিচার রিলেটেড কাজ কারবার, তাপপ্রয়োগ করে করতে হয় কিছু কাজ কারবার। গতদিন যে বিষয়গুলোতে ভালো ফল পেয়েছেন সেই ধরনের বিষয়গুলো, অনলাইন ভিত্তিক কাজ কারবারগুলো, এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে যথেষ্ট পজিটিভ ভাইব্রেশনের অবশ্যই আভাস পাবেন। এছাড়া শুক্রচন্দ্র যোগ যেহেতু চলছে, জেনারেলি এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, যে কোনো বিনোদনমূলক জায়গা, এগুলোতে ভালো ফল পাবেন।
যারা সিনেমা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি এগুলোর সঙ্গে যুক্ত আছেন, কোনো ধরনের নিউজ এডিটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, কসমেটিক্সের কাজ কারবার করছেন, মহিলাদের ব্যবহার্য সামগ্রী কিছু বিক্রয় করছেন, শাড়ি, গহনা, অর্নামেন্টস এগুলো যারা বিক্রয় করছেন, সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু আপনি পাবেন। আজকের দিনে শরীর স্বাস্থ্য, সম্পর্ক, প্রেম এবং অর্থনৈতিক বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সারতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি আপনি অবশ্যই ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, ফোনেও কনসাল্ট করতে পারেন, এই নাম্বারেই বুকিং করে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন। এই সমস্ত পরিষেবা একেবারেই নিঃশুল্ক। আচ্ছা, এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে আর চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই প্রেম বা সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে। সূর্যের নক্ষত্রের প্রভাব সাধারণত একটু সেলফ রেসপেক্টকে বাড়ায়, এটা ঠিক কথা, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোম্যান্টিক, আবেগপূর্ণ এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফলদায়ী দিন হিসেবে আজকের দিনটা কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা আপনি পজিটিভ ভাইব্রেশন কিন্তু বেশ কিছু অংশে আজকের দিনটা পেতে পারেন। এছাড়া আমি এটুকু মনে করি যে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পার্টনারের সঙ্গে একান্তে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও যাত্রা করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনে আপনি নিশ্চিতভাবেই ভালো ফল অবশ্যই পাবেন এবং সম্পর্কের এই পার্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী হবে। এবং প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো যে শুক্রচন্দ্র যেহেতু যোগ চলছে, এখানে কিন্তু অবশ্যই গত দিনের তুলনায় আজকের দিনটা আরও প্রমিনেন্ট, ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা আছে। কিন্তু ওই একটা বিষয় কিন্তু সব কিছুকে নষ্ট করতে পারে, ওই সেলফ রেসপেক্ট। কেউ কিছু বললো একটু মনে লেগে গেল, গায়ে লেগে গেল, এই যে বিষয়গুলো, এগুলোর ওপর অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। আর সামান্য পার্টনারের কথা হয়তো একটু ইগনোর করলেই ভালো হয়, সেখানে আপনি সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করলেন, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটিকে বাড়াচ্ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আলোচনা অবশ্যই আমাদের ক্ষেত্রে যেটা করব সেটা অবশ্যই কিন্তু বিবাহ যোগের বিষয়ে আলোচনা। বিবাহ যোগের ক্ষেত্রে শুক্রচন্দ্র যোগ সদাই এখানে পজিটিভ ফল দেবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সম্বন্ধ, প্রেমজ দুক্ষেত্রেই আজকের দিনটা কিন্তু ভালো ফল বা শুভ ফলকে ইন্ডিকেট করছে। বিবাহ যোগের বিষয়ে আপনারা আজকের দিনে ডেফিনেটলি আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন দেখুন আজকের দিনে ভালো থাকে, মধ্যম প্রকৃতির দাম্পত্য জীবন থাকবে। কেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু সূর্যচন্দ্র যোগ চলছে, কিছু বিষয় আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটের ওপর মিলমিশটা থাকবে, কিন্তু শর্তটা মাথায় রাখতে হবে, এই ছোটোখাটো বিষয়কে একটু ইগনোর করতে হবে। জেনারেলি দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে। এছাড়া আজকের দিনটায় আমি স্বাস্থ্যের দিকটা বলবো, মূলত পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। মাইগ্রেন ইত্যাদি সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, মাথার যন্ত্রণা বা ইত্যাদি সমস্যা। এছাড়া এখানে জেনারেলি আমি এখানে চন্দ্রের শনির ঘরে অবস্থান, সর্দি কাশির ধাতের বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো এবং মানসিক সমস্যা যদি থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে বলবো। সূর্য এবং শুক্র যোগ চলছে এবং এক্ষেত্রে চোখের সমস্যা তথা পিতা গুরুজনদের হেলথের বিষয়ে, সমস্যার বিষয়ে আপনাদের একটু সজাগ সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। এই উত্তরাষাঢ় নক্ষত্রকে কিন্তু হাতির সঙ্গে বা হাতির মাথার সঙ্গে তুলনা করা হয়েছে। এদের কিন্তু সহজ সরল মানসিকতা এবং অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ একটা এদের মানসিক স্থিতি থাকার জন্য অবশ্যই এদেরকে আমরা হাতির মাথা বা কেউ কেউ অহিরাবত হাতির সঙ্গে এদেরকে তুলনা করে। তো এখানে আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি উত্তরাষাঢ় হয় যদি কৃত্তিকা, কিংবা অবশ্যই কিন্তু আপনার যদি এখানে নক্ষত্র হয় কিন্তু উত্তর ফাল্গুনি, তাহলে কিন্তু দিনটা আপনার জন্য অবশ্যই কিন্তু প্রচণ্ড ইমোশনাল থাকবে। কিন্তু রাশি বা লগ্ন নক্ষত্রে উভয় ক্ষেত্রে ইমোশনাল থাকলেও শুধু রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি, কৃত্তিকা বা উত্তরাষাঢ় হয়, দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। অন্যান্য যে নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবেন তার মধ্যে কিছুটা সমস্যা থাকবে। কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এদের ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যার উদ্ভব হতে পারে। এখানে কিছু ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে দিনটা আবার পজিটিভ যাবে। ভালো ফল পেতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা, এবং ভালো ফল পেতে পারে এখানে কিন্তু মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠ। অপরদিকে কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতভিসার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই আমরা এবার
দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করে এখানে দেখি, আজকের যে মেনলি বারবেলার প্রভাব সেটা হচ্ছে সকাল 10টা 4 থেকে 1টা 22, সকাল 10টা 4 থেকে দুপুর 1টা 22-এর মধ্যে, দিনের এই একটা সময় বারবেলা থাকছে। যদি চান এখানে কিন্তু শুভ কাজগুলি অবশ্যই কিন্তু এখানে পরিহার করতে পারেন। এবার অবশ্যই কিন্তু আমাদের যে বিষয়টি নিয়ে চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নম্বরে 1-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কমলা রং। মেষ লগ্ন কমলা, সাদা, হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে কমলা, অবশ্যই অফ হোয়াইট, তার সঙ্গে সাদা এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট এবং আকাশি রং। কর্কটের ক্ষেত্রে সাদা, কমলা, অফ হোয়াইট, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট, সাদা এবং নীল। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট, সাদা, সবুজ এবং নীল, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে সবুজ, কমলা, অফ হোয়াইট, সাদা এবং হলুদ, লালও ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা, নীল, অবশ্যই কিন্তু সবুজ এবং হলুদ রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে, অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে স্পেশালি সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং এখানে লাল এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, এখানে হলুদ, লাল এবং নীলের কোনো অন্যান্য শেডও ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে হলুদ, লাল, কমলা, সাদা, এই রঙগুলি আপনাদের জন্য বেশি মাত্রায় প্রভু। চাইলে অফ হোয়াইট কালারও কোনো ব্যবহার করতে পারেন না। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন, সেখানে আরও টোটাল বিষয়গুলি জানতে পারবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, শুরু করছি লগ্নভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন লগ্ন দেখবেন, নচেত রাশিভিত্তিক দেখতে পারেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং এখানে শুক্র সূর্যের দৃষ্টি কর্মভাবে আছে। কাজের ক্ষেত্রে উন্নতিসূচক বিষয়গুলো থাকবে এই সময়, এবং কর্মক্ষেত্রে কিছু আপনার পজিটিভ ঘটনা এবং কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ, নতুন কাজের সুযোগ, কর্মক্ষেত্রে আপনার ইন্টারভিউ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে সফলতা, এগুলোর কিন্তু ইন্ডিকেশন হরোস্কোপে থাকবে। তবে দেখুন, চন্দ্র সূর্যের যে যোগ, শুক্রের যে যোগ, সেটা আপনার কর্মক্ষেত্রে ভাবাবেগকে বাড়াবে। ছোটোখাটো বিষয় কিন্তু মানসিক প্রভাব, আবেগতাড়িত হয়ে পড়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে এই সময়। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। পারিবারিক কাজ, গৃহস্থলীর কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই আইডিয়াল। যেহেতু চতুর্থপতি চন্দ্র কর্মভাবে বিরাজ করছে, এটা মাথায় রাখবেন। ওয়ার্ক এবং আপনার হোম, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা করবেন। অফিস কাছারি এবং বাড়ির মধ্যে একটা ব্যালেন্স করে চলা এই সময় কিন্তু সর্বাগ্রে উচিত হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, রোম্যান্টিক কাটবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। প্রেমের ক্ষেত্রে বেশ কিছু নতুন ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। আর সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা তথা হার্টের কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে উদ্যোগী মন থাকবে। চাকরির সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে চাকরি, এগুলো যারা করছেন কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। শুক্রের ট্রানজিটের পর কিছু পরিবর্তন হবে, কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই সময়টা অবশ্যই স্থিতিশীল, আশাব্যঞ্জক এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, এই ধরনের বিষয় যারা পেশা হিসেবে নিয়েছেন, টিচিং প্রফেশন, কোনো ধরনের অন্য কিছু পেশা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল থাকার সম্ভাবনাই হরোস্কোপে বেশি থাকছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র ভাগ্যস্থানে। স্বাস্থ্যের উন্নতি, ভাগ্য আপনার সহায় হবে। বেশ কিছু ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো বাড়বে। কমিউনিকেশান, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সূর্যের প্রভাব থাকার জন্য গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ, বাড়ির কাজগুলোর মধ্যে অগ্রগতি ফিল করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে বুধের ট্রানজিট হয়ে গেছে, তার পরবর্তী ফলটা আপনারা অবশ্যই বুধের ট্রানজিটের ভিডিওতে পেয়েছেন। তবে এখানে কিন্তু অবশ্যই
জেনারেল বিষয়গুলো আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। অবশ্যই কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ করতে পারেন, সন্তানের বিষয় নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, মিডিয়ার কাজ করলে সেই বিষয়ে অগ্রগতি থাকবে। চন্দ্র, সূর্য এবং শুক্রের কানেকশন থাকার জন্য ন্যাচারালি আপনার কিন্তু ছোটোখাটো বিষয়ে আবেগ বেশি থাকবে। খুব সামান্য বিষয়ে কিন্তু আপনি কিন্তু একটু মানসিক প্রভাবযুক্ত হয়ে পড়বেন। ছোটোখাটো ঘটনা মনে প্রভাব বিস্তার করবে। অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টার্গেট ভিত্তিক কাজ, ঘুরে ফিরে হকারি ফেরি জাতীয় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, আউটডোর ওয়ার্কস এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে পাবেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো আলোচনা, মিটিং, এগুলো প্রপোজাল এগুলো দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। অবশ্যই ডিটেলে ভিডিওগুলো দেখে নিন। সঙ্গে বুধের ট্রানজিট এবং অন্যান্য ভিডিওগুলো আসছে আপনাদের আগস্টের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু অষ্টমভাবে চন্দ্র কোনো বিষয় যদি আগে থেকে মন খারাপ বা কোনো ক্ষেত্রে শরীর খারাপ এই জাতীয় বিষয়গুলো আপনার চলে, সেগুলোকে একটু বাড়িয়ে দিতে পারে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্যের প্রভাব থাকার জন্য শরীর খারাপ বা মন খারাপ না থাকলে মানে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পেতে পারেন। তবে নিকট আত্মীয়ের হেলথ ইস্যু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। একটু উল্টোপাল্টা খরচ হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে আছে, একটু বুঝে শুনে খরচ করবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আটকে থাকা অর্থ উদ্ধার, কোনো অর্থ প্রাপ্তি, পুনরুদ্ধার করা এবং কোনো বিষয়ে আপনি কোনো পুরনো অর্থের যোগান ইত্যাদি করার ক্ষেত্রে সময়টায় কিন্তু ভালো ফল পাবেন। কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেল ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে পরিবার ভিত্তিক যে কোনো কাজ, পারিবারিক পেশা, চাকরি হোক, ব্যবসা হোক, সেই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তার স্বাস্থ্য নিয়ে সবে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে সামান্য পরিবর্তনের যোগ আছে। দূরভ্রমণ, কোথাও বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলোর সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে অবশ্যই বলবো যে আজকে সারাদিনের মধ্যে যেহেতু চন্দ্র অষ্টমে আছে, তো এক্ষেত্রে গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, গুরুর সান্নিধ্য এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয় একটু আপনাকে কনসাস থাকতে হবে। যে বিষয়গুলো আপনার সমস্যা হয় সেগুলো কিন্তু মাথায় রাখা জরুরি। আর এখানে অবশ্যই আমি মনে করি যে সূর্য চন্দ্রের যোগ থাকার জন্য কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, পুরনো টাকা করে উদ্ধার করতে পারেন। গান বাজনা যারা করেন ভালো ফল পাবেন। টাইপিং, হাতের কাজ, লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন, হাত দিয়ে স্পেশালাইজ কাজ করতে হয়, তা সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল কর্মভাব ভালো, রুটিন ট্রান্সফার কিছু হতে পারে। ব্যবসার বিষয়ে আজকের দিনটা কিন্তু একটু খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের দিকটা খেয়াল রাখবেন। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে শুভ। বুধের তৃতীয় ঘরে ট্রানজিট একাধিক সম্ভাবনাকে ইন্ডিকেট করছে। কি ভালো ফল, কি সমস্যা আসবে সেগুলো বুধের ট্রানজিটের ভিডিওতে দেখে নেবেন। অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার বুকিং করে যোগাযোগ করে নেবেন। আগস্টের রাশিফল আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা অবশ্যই কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং পূর্ণিমার প্রভাব থেকে প্রতিপদে, এবং এই যে পূর্ণিমার প্রভাব প্রতিপদ এগুলোতে চন্দ্র বলবত্তা বৃদ্ধি করে। ফলে শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে। বকেয়া কাজগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা ভালো। কিছু মানসিক ইচ্ছা, কিছু বিশেষ শখ, কিছু আহ্লাদ, আপনার কিছু প্রয়োজনীয় কাজ পূরণের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন কর্মের সুযোগ পেতে পারেন। ব্যবসার জায়গাটা তবে বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, চলতি ব্যবসা, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, মেডিকেল রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে। তবে এটা মাথায় রাখবেন, আপনাদের একটু মেজাজ, ইগো এগুলো কিন্তু খুব স্ট্রং থাকবে। এটা একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর রোম্যান্টিক ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই। বিবাহকেন্দ্রিক বিষয়ে আজকের দিনে ভালো যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশান আছে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে। আপনার লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। আজকের দিনে এন্টারটেনমেন্ট ফিল্ড, সোশ্যাল ফিল্ড যারা আছেন, কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সামাজিক কোনো মাধ্যমের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেগুলোতে আজকের দিনে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এবং স্বাভাবিক থেকে ভালো ফল এখানে কিন্তু পাবেন। আর আমি এটুকু বলবো, পার্সোনাল কাজ, টুকিটাকি কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ নির্দ্বিধায় করতে পারেন। সেখানে কোনো সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু থাকছে না। আর আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা এই বিষয়গুলোতেও ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। খালি মাইগ্রেনের সমস্যা, কিছুটা চোখের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই আগস্টের রাশিফল আপনাদের পাবলিশ করা আছে, অবশ্যই দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই অন্যান্য ভিডিওগুলো, ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নিই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে কিন্তু সিংহের সাপেক্ষে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে এখানে সূর্যচন্দ্রের যোগ। অবশ্যই শত্রু না সবে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল এখানে কিন্তু পাবেন, যে কোনো প্রতিযোগিতামূলক স্তরে গুড রেজাল্ট পাবেন, কিন্তু অযথা ঝুটঝামেলা অশান্তির দিকে আকর্ষিত হবেন না, সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। মেডিকেল কাজে সফলতা পাবেন, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না আজকে যেখানে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন ষষ্ঠভাবে চন্দ্র গোচর করছে এবং পূর্ণিমা যে প্রভাব সেটা অনেকের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে স্পেশালি আমি মনে করি লগ্নর ক্ষেত্রে স্বাস্থ্যের কিছু সমস্যা দিচ্ছে। এই গ্যাস অম্বল, হজমের সমস্যা, শারীরিক স্ট্রেস, অতিরিক্ত ঘুমের প্রয়োজনীয়তা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পড়ছে। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। হেলথ ইস্যুগুলোর বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই বর্তমানে একটু খেয়াল রাখা দরকার। তবে মেডিকেল কাজে ইমপ্রুভমেন্ট পাবেন, কিন্তু এই পূর্ণিমা তার সংলগ্ন সময়গুলো প্রতিপদ দ্বিতীয় এই সময়টা একটু হেলথের দিকে নজর রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা আছে, নতুন কর্মযোগের বিষয়ে ভালো ফল পাবেন, দূরের কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকছে, সরকারি কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, মেডিকেল ইত্যাদি মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন, বিদেশে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই। তবে চাকরি ব্যবসা যাই কারণ না কেন স্পেশালি চাকরির ক্ষেত্রে আমি বলবো কিছু ওভার টাইমের টেন্ডেন্সি আছে, এটা খেয়াল রাখবেন। অল্পেতে মেজাজ হারিয়ে ফেলা যেটা টেন্ডেন্সি আছে এটা কিন্তু আজকের দিনে নেগেটিভ পয়েন্ট থাকছে। উচ্চশিক্ষা পড়াশোনা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, কমিউনিকেশান মোটের ওপর ভালো হবে, সেখানে সমস্যা থাকছে না। মায়ের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতের অমিল হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ ভালো, ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, কিন্তু মেজাজ হারিয়ে ফেলা টেন্ডেন্সি যাদের আছে তাদের কিন্তু একাধিক জায়গায় কিন্তু সমস্যাও আছে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফলটা দেখে নেবেন। আগস্টের রাশিফল পাবলিশড হয়ে গেছে এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং অবশ্যই সূর্যের নক্ষত্রের কানেকশান, একটু খরচ কিন্তু বাড়বে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, যে কোনো বৈদেশিক কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। সন্তান লাভের আশা কিন্তু পূর্ণ হতে পারে, স্যারোগেসি, IVF ও দত্তক এই জাতীয় বিষয়গুলোতেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। উচ্চশিক্ষা, কোনো ধরনের মেডিকেল রিলেটেড পড়াশোনা, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে এখানে কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে। জেনারেল কর্মভাব মোটের ওপর ভালো, তবে দেখুন বুধের ট্রানজিট রাশির দ্বাদশে হচ্ছে বা লগ্নের দ্বাদশে হচ্ছে, যেটা কর্মক্ষেত্রে একটা বাড়তি কাজের বোঝা বা বাড়তি কিছু কাজের দায় দায়িত্ব এগুলোকে ইন্ডিকেট করে। এই বিষয়গুলো কিছু না কিছু ক্ষেত্রে বর্তমানে থাকতে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো জেনারেলি ভালো, এখানে কিন্তু জানা শেখা বা কিছু ক্রিয়েটিভ কিছু কাজ শেখা, হাতে কলমে কাজ শেখা এগুলো ক্ষেত্রের উদ্দেশ্যে অবশ্যই ভালো যাবে। আর এখানে এটুকু বলবো যে এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, যেখানে এখানে খরচ একটু দিকটা নজর রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা কিন্তু বাড়তে পারে, এই জাতীয় ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর যেহেতু সূর্য এখানে কিন্তু রাশির একাদশে অবস্থান করছে, সরকারি কাজ, সরকারি আধিকারিকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো, যে কোনো রাজনৈতিক বিষয়তে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন, এগুলোতে কিন্তু আপনার কিন্তু সুফল আসার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর এখানে এটুকু বলতে পারি যে পিতার মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার আজকের দিনে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। যশ ভাগ্য, যশ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কিছু বিষয় আপনার এখানে আজকের দিনটায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধাচরণ না করাই উচিত হবে, সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ ফল পাওয়ার ইন্ডিকেশান হরস্কোপের রয়েছে। আর ব্যক্তিগত ক্ষেত্রে আমি মনে করি এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একাদশ এবং পঞ্চমের কানেকশান। আপনার সাবকনশিয়াস মাইন্ড অনেকটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, অন্তর্মনে কিন্তু প্রভাব বেশি থাকবে, ছোটোখাটো বিষয় কিন্তু গভীর চিন্তা, গভীর কিছু বিষয় নিয়ে আপনার চিন্তায়ন এগুলো কিন্তু ভীষণ মাত্রায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে শুক্র যেহেতু আজকে স্ট্রং আছে, অবশ্যই আমি মনে করি যে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। তবে দারিদ্র্য যোগ জন্মছকে থাকলে, শুক্র সূর্য যোগ থাকলে অযথা কিন্তু রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন না, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে শুক্রচন্দ্র এবং সূর্যের কানেকশান চতুর্থ এবং দশমকে যুক্ত করছে। প্রথমেই বলবো এখানে কিন্তু যে বিষয়টাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, কর্ম এবং আপনার বাড়ি, মানে বাড়ির পরিবেশ এবং কর্ম পরিবেশের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার। কাজের জায়গায় উন্নতি যোগাযোগ আছে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগও আছে, কিন্তু যেহেতু কর্মাধিপতি চতুর্থ অবস্থান করছে, তো অনেকে অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে করেন, পরিবারকে সময় দিচ্ছেন না, পারিবারিক জায়গাগুলো অতটা গুরুত্ব পাচ্ছে না। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি আজকের দিনটায় স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। কর্মজীবন
ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিছু প্রাপ্তিযোগ হতে পারে। একইভাবে গৃহস্থলীর কাজে কিন্তু অগ্রগতি থাকতে পারে, বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটি, পারিবারিক কিছু কাজ, পরিবারকে কিছু সময় দেওয়া, পরিবারের জন্য কিছু করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমি আরও একটা কথা বলবো, এখন অবধি বুধ কিন্তু বক্রি হয়নি। যখনই 5ই আগস্ট থেকে বুধ বক্রি হয়ে যাবে, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনাদের রাইজ করবে, বা যাদের শনি বক্রি আছে তাদের ক্ষেত্রে এখন থেকে কিছু সমস্যা থাকতে পারে। তো সেই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, ক্ষেত্রে সমস্যা থাকলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা অবশ্যই বলবো পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাথে পূরণের কাজ, ইম্পর্টেন্ট কাজ করা যেতে পারে, কিছু মানসিক চাহিদা পূরণ হতে পারে, কিছু তৃপ্তিদায়ক ঘটনা ঘটতে পারে। তবে সূর্য, শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন যেটা আপনার মেজাজকে কিন্তু অল্পেতে স্ট্রং করবে। খুব সাধারণ বিষয় তো একটু রেগে যাওয়া, একটু ক্রোধিত হয়ে যাওয়া, এই জাতীয় টেন্ডেন্সিগুলো কিছু না কিছু ক্ষেত্রে থাকতে পারে। অবশ্যই এটাকে কিন্তু একটু সেলফ কন্ট্রোল করা দরকার। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কিছু ট্রান্সফার, চেঞ্জ, কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের বার্তা কিন্তু আজকের দিনে লুকিয়ে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে এটুকু বলবো, হার্টের সমস্যা ইত্যাদি কিছু থাকলে, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা থাকলে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে এই দিকটা কিন্তু অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আগস্টে যে নতুন রাশিফল, মাসিক রাশিফল আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন এবং অন্যান্য ট্রানজিটগুলো ফলো করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে অবশ্যই কিন্তু লগ্ন এবং রাশি সাপেক্ষে সরাসরি আপনাদের রাশির কিন্তু তৃতীয় ভাবে, এবং তৃতীয় ভাব থেকে এখানে কিন্তু ভাগ্যস্থানের ওপর পূর্ণিমার প্রভাব কিন্তু থাকছে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কর্মভাব ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটার দিন আজকের দিনটা থাকবে। মেইনলি আজকের দিনটা আপনি কিন্তু কাস্টমার, ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদি ইম্পর্টেন্ট কাজ, বকেয়া কাজ শেষ করে দিনটাকে কিন্তু অতিবাহিত করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল, মিডিয়া ইত্যাদি কাজ, ট্রান্সপোর্টের কাজ, ঘুরে ফিরে কাজ, হকারি, ফেরি ইত্যাদি জাতীয় ব্যবসা, এগুলোর ক্ষেত্রেও ভালো যাবে। জেনারেল ব্যবসাও কিন্তু খুবই ভালো, দূরের ব্যবসাগুলো ভালো যাবে। মিডিয়াতে যারা আছেন, ট্রান্সপোর্টে যারা আছেন, যারা ধরুন অবশ্যই কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের ক্ষেত্রে ভালো যাবে। যারা কাপড়, জামা, বস্ত্র, ইলেকট্রনিক্স ইত্যাদি জাতীয় কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো যে ভ্রমণযোগ শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য, যশ, সুনাম অর্জন করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এখানে অনলাইন ভিত্তিক কাজকর্ম, যে কোনো বিষয়ে পড়াশোনা হোক ইত্যাদি হোক, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগ আছে। দাম্পত্য বিষয়ে কিন্তু একটু বেশি অভিমান আজকের দিনটায় থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো বিষয়ে আপনি একটু তেজ, রাগ, জেদ এগুলো দেখিয়ে ফেলতে পারেন, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। তবে আপনার পরাক্রম ভাব, সাহস, উদ্যমশীল মানসিকতা এগুলো কিন্তু বজায় থাকবে। আর এখানে স্বাস্থ্যের দিকে সামান্য কিছু হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি, এবং পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন স্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলে, এদিকে একটু খেয়াল রাখতে বলবো। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, এটুকু বলতে পারি। বিস্তারিত জানতে আপনাকে আপন ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া আছে। এবং অবশ্যই আগস্টের মাসিক রাশিফল আপনারা কিন্তু এখনই কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে তা কিন্তু লগ্ন বা রাশির দ্বিতীয়। দেখুন 2-2.5 দিন চন্দ্র আপনাদের লগ্ন বা রাশিতে ছিল। এবার যেহেতু চন্দ্রের ট্রানজিট হয়েছে, চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করেছে, তো কিছু বিষয় কিন্তু অবশ্যই আজকের দিনটা হালকা বোধ করবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটাও হালকা বোধ করবেন, বা অন্য কোনো প্রবলেম থেকে আপনি কিন্তু এখানে ওয়ে আউট এখানে কিন্তু পেতে পারেন। তো অবশ্যই এখানে যেহেতু ভাগ্য, অষ্টম এবং শুক্রের কানেকশান, কিছু কাজে কিন্তু বাধা এবং বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পাবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, এদিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। এখানে কিন্তু আপনাদের হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা ইত্যাদি বা গাইনি সমস্যা চললে, কোনো সেক্সুয়াল ডিজিজ বা যৌন রোগ থাকলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। যৌথ কাজে সামান্য বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে। নিকটাত্মীয়দের হেলথ নিয়ে একটু সমস্যা চলে, এদিকটা খেয়াল রাখবেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। উচ্চশিক্ষা থেকে গবেষণা, রিসার্চ ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া, রুচির সামান্য কিছু পরিবর্তন, হেরফের এগুলো হতে পারে। এখানে কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানির ন্যূনতম সম্ভাবনা আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। বিদ্যাযোগের অন্যান্য পাঠগুলো অবশ্যই ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে গুরুমঙ্গল যোগ শুরু হওয়ার পর অনেকের ক্ষেত্রেই কিন্তু প্রেমের সমস্যা ধনুলগ্নের হচ্ছে। যদি সেরকম কোনো বড় সমস্যা ফিল করেন সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন বুকিং করে। এখানে
দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, আত্মীয় স্বজনের রিলেটেড যে সম্পর্কের জায়গাটা কিছুটা অ্যাভারেজ থাকবে, কিন্তু জেনারেল দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। আর এখানে আমি এটা বলবো যে কথা বেশি যারা এখন ভালো ফল পাবেন, তবে একটু স্ট্রং কথা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আগস্টের মাসিক রাশিফল ঠিক এই ভিডিওর আগে যেটা পাবলিশ করা হয়েছে, অবশ্যই সকালে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আগস্ট মাসে জানতে পারবেন। অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি লগ্নেই, অর্থাৎ লগ্নে চন্দ্র প্রবেশ করছে এবং সূর্য এবং শুক্রের এখানে একটা প্রভাব থাকছে। দেখুন, মান সম্মান প্রতিষ্ঠা যশভাগ্যগুলো ভালো থাকবে, আপনার নিজের আত্মসম্মান বোধ একটু বেশি থাকবে, ছোটোখাটো বিষয়ে আপনি আবেগ অনুভূতি তাড়িত হতে পারেন। এখানে কিন্তু সেন্সিটিভ মাইন্ড ভীষণ মাত্রায় কাজ করবে। কর্মজীবন মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। তবে সূর্য যেহেতু অষ্টমপতি হিসেবে সপ্তমে অবস্থান করছে, এখানে কিন্তু লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই দিকটা খেয়াল রাখবেন। ব্যবসায়িক পার্টনারশিপগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, সেখানে সমস্যা নেই। ব্যবসায়িক মামলা এবং বৈবাহিক মামলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সাধারণত দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, প্রোডাক্ট, সোশ্যাল মিডিয়া, মেডিকেল পেশা, সেবামূলক কাজ এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। যে কোনো ধরনের মেডিকেল ওয়ার্কসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে জেনারেলি সোশ্যাল ওয়ার্ক বা ইত্যাদি এগুলো কিন্তু ভালো যাবে। কর্মজগৎ মোটের ওপর স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গায় পাবেন। ইন্টারভিউ ইত্যাদিতে মোটের ওপর এই জুলাইয়ের যে শেষ সংলগ্ন সময়টা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা সব কিছুই কিন্তু আবেগ দিয়ে আপনি ভাবতে চাইবেন, সেটা সব ক্ষেত্রে ঠিক নাও হতে পারে। একটু যে কোনো সিদ্ধান্তকে একটু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করা যেতে পারে, ডেফিনেটলি সেখানে সমস্যা নেই, কিন্তু যুক্তিগ্রাহ্য বিষয়গুলো ভেবেচিন্তে এগোবেন। আর লোন ইত্যাদি পাওয়ার, সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আগস্ট মাসে একাধিক পরিবর্তন আসছে, সেই বিষয়ে আমি ভিডিও আপডেট ঠিক এই ভিডিওর পরেই দেবো। আগস্টের মাসিক রাশিফল আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে, প্রেমজ বিবাহের শক্তিশালী কানেকশান আছে, জেনারেল বিবাহ কানেকশানগুলো ভালো যেতে পারে, সে বিষয়ে ভালো ফল পাবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের দ্বাদশ গোচর হচ্ছে এবং সূর্য শুক্রের সঙ্গে একটা দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে। দেখুন, দ্বাদশস্থ চন্দ্র আপনার মনে কিন্তু কিছুটা যদি সমস্যা চলে সেই স্ট্রেসটাকে বাড়ায়, স্বাস্থ্যের সমস্যা চলে সেই দিকটা কিন্তু বাড়ায়। কুম্ভ লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক প্রভাব একটু আধটু ক্ষেত্রে বাড়তে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, দূরে পড়াশোনা করার ক্ষেত্রে গ্রোথ থাকবে। জেনারেল ব্যবসায়ী যোগাযোগগুলো ভালো হবে, তবে শত্রু নিয়ে একটু চিন্তা, কম্পারেটিভ জায়গাগুলো বিষয়ে একটু আপনাকে আগ্রহী, এই জায়গাগুলো থাকতে হবে। তবে শত্রু নাশের যোগ আছে, শত্রুরা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না, কিন্তু মাথার ভেতরে বিষয়গুলো থাকছে। মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। জেনারেল খরচ একটু আধটু বাড়তে পারে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইম বা ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম হতে পারে কিছুটা, কিন্তু বাকি জায়গাটা লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললেও এখানে কিন্তু খেয়াল রাখাটা জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে মেডিকেল কাজে কিন্তু ডেভেলপ, অগ্রগতি এগুলো কিন্তু অবশ্যই হরস্কোপে পাবেন। ট্রিটমেন্টের রেসপন্স ভালো আজকের দিনে হবে। ওষুধপত্র আর কি কাজ করবে। এখানে কিন্তু খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ফল থাকছে। দাম্পত্য জীবনে কিছু ভালো এবং কিছু মন্দ, এরা মিশ্র ফলদায়ী দিন হিসেবে থাকতে পারে। কিছু ভালো এবং কিছু মন্দ ঘটনার সংমিশ্রণে আজকের দিনটা চলতে পারে। আর এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। গৃহশান্তির কিছু অভাব থাকতে পারে, তবে পার্সোনাল কাজ করার ক্ষেত্রে অসুবিধা নেই। গৃহশান্তির অভাব মানে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কিছু অভাববোধ থাকতে পারে। অন্যান্য বিষয়ে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন অলরেডি কোনো জন্মস্থান থেকে দূরে কর্মস্থান, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশনের আভাস পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এই ভিডিওর পরে আপনারা যে মকরের বা কুম্ভের রাশিফলটা পাবেন, মকরের পরে আগে মকর পাবলিশ হবে, তারপরে কুম্ভটা পাবেন। অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে। অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি কিন্তু একাদশ হবে। পঞ্চমস্থ সূর্য শুক্র যোগ আপনার কিন্তু প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আর্থিকভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা দিন। নতুন অর্থ আগমন, লোন প্রাপ্তি, আর্থিকভাবে কোনো চাহিদা, ইচ্ছা পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, ফিউচার, যাদের সন্তান আছে তাদের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। জেনারেল কর্মজীবনের ক্ষেত্রে গ্রোথ থাকবে। নতুন কর্মের সুযোগ সন্ধান এগুলো কিন্তু
কিন্তু পেতে পারেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ডেফিনেটলি ফেস করতে পারেন। বুধ এখনও বক্রি হয়নি এবং সূর্যের অবস্থানও ভালো জায়গায় আছে। ডেফিনেটলি ইন্টারভিউ, ডিপার্টমেন্টাল এক্সাম এগুলো আজকের দিনে ফেস করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু জেদ আবেগপূর্ণ হতে পারে, একদিক থেকে ভালো আবার একদিক থেকে একটু জেদপূর্ণ, অর্থাৎ মিশ্র ফলদায়ী দিন। একদিক থেকে খুব ভালো ফল পেলেন, কিছু রোম্যান্টিক মুহূর্ত কাটালেন, আবার কিছু ক্ষেত্রে একটু জেদ, রাগ, ক্রোধ বৃদ্ধি পেল। এই জাতীয় বিষয়গুলো কিন্তু সংঘবদ্ধভাবে হতে পারে। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে বর্তমানে কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। তার স্বাস্থ্যের কিছু সমস্যা, টুকিটাকি প্রবলেম এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যোগ না থাকলে আপনি কিন্তু ভালো ফল পাবেন, ফাটকা লাভ হবে, ফাটকা লাভে প্রাপ্তি হবে, কিন্তু সূর্য শুক্র যোগ থাকলেই ফাটকার জায়গাটা ততটা স্ট্রং নাও হতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং অবশ্যই ভিডিওর পর আপনার আগস্টের রাশিফলটা পাবেন। অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে যে দিনটা পজিটিভ থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে আগস্ট মাসে একটা বড় পরিবর্তন আসছে, তার জন্য রাশিফলে চোখ রাখুন।